এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং 2025 সালের যারা ফার্স্ট সেমেস্টারের ব্যাচ, দেখতে দেখতে কিন্তু আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায় বলতে গেলে। এই ফার্স্ট সেমেস্টার নিয়ে আমরা বহুদিন ধরে স্টুডেন্টদেরকে অ্যালার্ট করেছি। এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, আহ, যারা সেইভাবে প্রিপারেশান নেয়নি এবং ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা কতটা ডেপথে পড়লে এই পরীক্ষাটা ভালো হবে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই ফার্স্ট সেমেস্টারের সিলেবাস তো অনেকেই ভালোভাবে জানে না, তারপরে পড়া শুরু করে দেরিতে। তাহলে এই আবার সেই ফার্স্ট সেমেস্টারের টাইম চলে এলো পরীক্ষার। বিগত দিনে একটা সাপ্লির আমাদের অভিজ্ঞতা আছে, অনেকেই ফোন করে। তো এই পরীক্ষাতে যারা লেটে প্রিপারেশন নিয়েছে তাদের কি অবস্থা হতে পারে? স্ট্যাট আর ইকোনমিক্সে তাদের ফেলের সম্ভাবনা থাকবে সাপ্লি খাবার। এখন যারা, আমি তো শুনছি, আমাকে তো অনেকে ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ খুলে আপনাকে দেখিয়ে দিতে পারি কি লিখছে। এই কয়েকদিন আগেই আমাকে একটি ছেলে বিআইটিএম কলেজে নাকি পড়ে, তো সে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে আমি এরকম পড়তে চাই, তো যদি আপনি এ করে পড়ান। আমি বললাম এখন কি পড়াবো, লাস্ট এখন তো আর তোমাকে পড়াবার মতো আর সেই জায়গায় বা অবস্থায় নেই। নেক্সট সেম মানে সেকেন্ড সেম যদি প্রথম থেকে আসে, এই দেখুন একটা নাম্বার বলছে স্যার এমবিএ এর জন্য টিউশন, আমাকে প্লিজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কোন সেমিস্টার, ফার্স্ট সেম, নিউ অ্যাডমিশন। কোথায় অ্যাডমিশন নিয়েছো, লিখলাম আমি ম্যাকআউট, বোলপুর শান্তিনিকেতন। তো আমি বললাম সে তো জানুয়ারি 5-6 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে, টিউশন নিয়ে কি হবে, এখন পড়ানো সম্ভব নয়। ছেলেটি লিখছে স্যার নেক্সট সেম, ফার্স্ট সেম হলে আমি লিখেছি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবো। ওকে স্যার। তাহলে দেখুন কি অবস্থা। আর কলেজগুলো বা ইউনিভার্সিটির এটা বই আমরা সচরাচর দেখতে পাচ্ছি ঘটনাটা ঘটছে। এবং আপনাকে একদম হোয়াটসঅ্যাপ খুলেই দেখিয়ে দিলাম। এবং এরকম আরও 2-3 জন তো করেছেই, ফোনও করেছিল, কিন্তু এখন তো আর সত্যি কথা বলতে কাউকে নেওয়া যাবে না, কারণ এই ইকোনমিক্সটা আমি নিলে পড়াই, তাকে ঠকানো হবে, আমার তো কিছু ঠকানো করার হবে, নেই। কিছু করার নেই। কারণ আমরা বহুদিনই 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকেই বলেছিলাম যারা মনে করছো 25-এ এমবিএতে অ্যাডমিশন নেবে তারা কিন্তু স্ট্যাট ইকোনমিক্স কিন্তু অন্তত পড়াটা শুরু করে দাও। আর যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকেও বলেছিলাম যে অ্যাকাউন্টসটাও তোমরা কিন্তু ঠিক করে ভালো করে পড়ো। কিন্তু দেখুন, যারা সিরিয়াস, যারা আমাদের কাছে এসেছে বা অন্য কোনো টিউটারের কাছে হেল্প নিয়েছে তাদের পক্ষে ভালো। কিন্তু এখন যারা কিছুই পড়াশুনো করেনি, ওই সবে কলেজ খুলে কলেজের বাসায় বসেছিল এবং এখনও কিছু দেখে হয়তো সিলেবাস কিছু বুঝতে পারছে না যে কোথা থেকে ধরবো আর কোথায় গিয়ে শেষ করবো। কারণ এখন তার সেই ধরারও জায়গাটা নেই, মানে পরীক্ষার 25 দিন বাকি, মানে ধরার জায়গা নেই। বিশেষ করে ইকোনমিক্সের পুরো মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের যা সিলেবাস, এবং স্ট্যাটেরও Q1 QT1-এ আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর প্রবাবিলিটির পার্ট আছে পুরো, তারপর রিসার্চ মেথোলজি আছে। এবার একটা কারণে স্টুডেন্ট বাঁচছে ম্যাকআউটে স্ট্যাট থেকে, থিওরি বেস পেপার হচ্ছে, যেহেতু আরএম এর পেপারটা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আবার যদি ওই কোনো সময় পাল্টি খেয়ে যায় যে একটু ম্যাথ বেসড হয়ে গেল থিওরি কমিয়ে স্ট্যাটের পেপার, আপনি দেখবেন বহু ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে। এটা আপনাকে একদম বাস্তবটা বলছি। আর ইকোনমিক্সেও প্রচুর সাপ্লি হচ্ছে। ইকোনমিক্সে যদি একটু ঘুরিয়ে মাইক্রো বা ম্যাক্রো থেকে ঘুরিয়ে দেওয়ার দরকার নেই, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি করে যেরকম আগে ম্যাকআউটে কোশ্চেন হতো, তাহলেই যা ছেলেপুলের পড়াশোনার অবস্থা দেখবেন, ছেলে মেয়ে অনেকে কিন্তু সাপ্লি খাবে। এবং এই একটা এত বড় সিলেবাস এমবিএ ফার্স্ট সেমিস্টারের, অ্যাকাউন্টস আপনার, তারপর ইকোনমিক্স, এবং তার সঙ্গে কোয়ান্টিটেটিভ টেকনিক পেপার, যেটা এখন রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স বলছে, এবং তার সঙ্গে অ্যাকাউন্টস তো আছে, আরও ল আছে ফার্স্ট সেমিস্টারে। লটাও একটু পড়তে হয়, ল কিন্তু যা খুশিভাবে করলে হয় না। তো এই পেপারগুলো আমরা বহুদিনই বলেছিলাম যে যাদের ব্যাকগ্রাউন্ড নেই এবং যাদের ব্যাকগ্রাউন্ড আছেও তাদেরও কিন্তু যে লেভেলের এমবিএতে, যে লেভেলের ইকোনমিক্স বা স্ট্যাট, সেই লেভেলে কিন্তু তারা কখনোই বিকম লেভেলেও পড়েনি। তো এই সতর্কবার্তা আমরা বহুবারই দিয়েছি, কিন্তু এখন আর পরীক্ষার 25 দিন বাকি আছে, এখন তো খেলা হবে। এবং যে পড়াশুনো করেছে ভালোভাবে সিরিয়াসলি ভাবে তার অসুবিধে হবে না। কিন্তু যারা পড়াশুনো করেনি, ড্যাং ড্যাং করে ঘুরে বেরিয়েছে, আর এই পড়ি আবার এক্সামের কয়েকদিন আগে অ্যাডমিশন নিয়েছে, নিউ অ্যাডমিশন বলছে নিজেদেরকে কলেজের। আমি জানি না যে কলেজে বা কী করে অ্যাডমিশন করায়,
এবং এই স্টুডেন্টরাও বা কীরকম যে তারা কোনো খবর নিল না যে কবে সেমিস্টার, কবে এক্সাম হবে, দিয়ে এতগুলো টাকা কলেজকে দিয়ে অ্যাডমিশন নিচ্ছে। হেরিটেজেরও একটি স্টুডেন্ট আমাকে এরকম পাঠিয়েছিল যে সে নাকি সবে অ্যাডমিশন নিয়েছে। তো আমি বললাম যে সবে অ্যাডমিশন নিয়ে আর কি হবে, এখন পড়ে হবেটা কি, এখন পড়ে তো সেই কিছু হবে না, সেই ক্যান্সারের লাস্ট স্টেজের জায়গায় চলে গেছে, যে এখন আর কোনো কিছু করতে পারবো না আমরা। তো যাই হোক, বি কেয়ারফুল, এটাই বলছি। ফার্স্ট সেমে আর 25 দিন বাকি। এই ভুলটা আশা করি সেকেন্ড সেমে করবে না। যারা ফার্স্ট সেমে এই ভুলটা করলে, ফার্স্ট সেম দেওয়ার পর যদি টিউশন লাগে, ওয়ার অপারেশন ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই সমস্ত টাফ পেপারগুলো, অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।